এবার টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধী দলীয় নেতার, প্রধানমন্ত্রীকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। রূপগঞ্জে সিটি গ্রুপের বিরুদ্ধে জমি দখলের বিস্তর অভিযোগ, অসহায় ভুক্তভোগীরা। আগামী 7 দিনের মধ্যে ঢাকার বায়ু দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরে 21 সংবাদের সাথে আছি আমি ফারহানা লুপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীকে বরখাস্তের দাবি করেছেন ব্রিটেনের বিরোধী দলীয় নেতা কেমি ব্যারেনজ। দেশটির প্রধানমন্ত্রী কেয়ার কাস্টমারের প্রতি এই আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সরে দেয়া পোস্টে কনজারভেটিভ পার্টির এই নেতা বলেছেন, টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে যুক্তরাজ্যের এই মন্ত্রী ব্যাপক চাপে রয়েছেন। এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তেও ক্রমবর্ধমান চাপ সৃষ্টি হচ্ছে টিউলিপের উপর। ব্যারেনজ বলেন, সরকার যে আর্থিক সমস্যাগুলো তৈরি করেছে তা মোকাবেলায় মনোনিবেশ করা উচিত হলেও টিউলিপ সিদ্দিক সেই কাজে মনোনিবেশের জন্য সমস্যা হয়ে উঠেছেন। এদিকে সম্প্রতি টরি এমপিরাও টিউলিপের পদত্যাগ দাবি করেছেন। ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশ্যে বলেছেন, ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। রূপগঞ্জে মানুষের জমি দখলের বিস্তর অভিযোগ সিটি গ্রুপের বিরুদ্ধে। এ কাজে পেশি শক্তির পাশাপাশি নিজেদের মালিকানাধীন গণমাধ্যমকেও ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। বৃহৎ এই প্রতিষ্ঠানটির ক্ষমতার কাছে অসহায় স্থানীয় গ্রামবাসী। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ছোট্ট এই দোকানটি এখন রেনু বেগমের একমাত্র ঠিকানা। এই দোকানের উপার্জনই তিনি ও তার 2 সন্তানের একমাত্র অবলম্বন। দোকানের একপাশে 2 সন্তান নিয়ে কোনোমতে থাকার ব্যবস্থা। অথচ 2020 সালেও এই দোকানেরই ঠিক বিপরীতে প্রায় 2 বিঘার বড় বাড়ি ছিল তার, যা এখন সিটি গ্রুপের সুউচ্চ সীমানা প্রাচীরের ভেতরে। জমি পুনরুদ্ধারে বিশাল শিল্প গ্রুপটির বিরুদ্ধে মামলা লড়ছেন তিনি। উচ্চ আদালতের রায়ও পেয়েছেন, কিন্তু তারপরও জমি বুঝে পাননি। আমি থাকি টঙ্গরে, আমার জায়গা জমিন সব নিয়ে গেছে সিটি গ্রুপ। বলছে ওদিকে বাড়া যাবি না ওদিকে বাড়া যাবি। আমি বলছি ঠিক আছে, আমাকে 8 দিনের সময় দেন। আমার ঘর ভাঙ্গা ফেলায়, ভাঙ্গার পরে আমি আবার হাইকোর্টে কান্নাকাটি কইরা মানুষের হাতে পায়ে দইরা, হাইকোর্ট আমার পক্ষে রায় দিছে। আমার কাগজ সঠিক, তার জন্য আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি। আমরা যখন জমির মূল্য চাইছি, ওরা আমাদেরকে মারধর করে হাত পা ভাঙছে। আমাদের হাত পা ভেঙে আমাদের হাসপাতাল পাঠায় দিছে। আর ওরা এদিকে আমাদের খালি বাড়িতে, আমার বোন ছিল, আমার বোনের জামাই ছিল, ওদেরকে মারধর করে আমাদের বাড়িঘর ভাঙছে ওরা। সিটি গ্রুপের বিশাল এই সাম্রাজ্যের ভেতরে দাগে দাগে আরো অনেকের জমি এখনো রয়ে গেছে। আমার নানির ঘরে 2 জন সন্তান, যেমন হলো আব্দুল গফুর আর হলো আসিয়া খাতুন। আমার মা আসিয়া খাতুনের এই জায়গাটা বাদে গফুর মিয়া বিক্রি দিয়ে লাইছে। আর আমার মার জায়গাটা রয়েছে, আসিয়া খাতুনের জায়গাটা রয়েছে। এই জায়গাটা আজ হন্তাম দিব 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 দেয় না। এদিকে রেনু বেগমের দোকান থেকে গ্রামের একটু ভেতরের দিকে গেলেই চোখে পড়বে সদ্য নির্মিত সুউচ্চ দেয়াল ঘেরা বিশাল একটি এলাকা। বালু ভরাট করে এলাকাটিতে গড়ে উঠবে সিটি গ্রুপের নতুন শিল্পাঞ্চল। তবে এরই মাঝে এখনো রয়ে গেছে 4টি পরিবার। তাদের যাতায়াতের সরকারি রাস্তার উপর বিশাল এক ফটক লাগিয়ে দিয়েছে সিটি গ্রুপ। এখন যে কোনো মুহূর্তে ভিটামাটি হারানোর সংখ্যায় পরিবারগুলো। কোম্পানি দরজা বদ্ধ করে দিলে তো আমরা সমস্যা। এখন হ্যাগো ইচ্ছা মতো জমি নিতে চায়, বুঝেননি? ওরা যেই দাম দেয়, ওই দাম দিয়ে জায়গা কিনা জানে, ইয়া ডাবল দাম লাগে বাইরে গিয়ে কিনতে, জমি কিনতে। আমরা তো আগে বালু ফেলাই দিয়ে আমাকে জিম্মি করে ফেলাইছেন। আমার কথা বুঝছেন? আমি তো একার করার নাই পুরোটা, যখন বালু ফেলান করছিলেন। তবে কোনো দখলের অভিযোগ মানতে নারাজ কোম্পানিটির স্থানীয় এই কর্মকর্তা। তাদেরও টিভি চ্যানেল আছে বলে হুমকিও দেন। ওনাদের যদি কারো কমপ্লেন থাকে, ওনাদেরকে বলেন প্রপার কাগজপত্র নিয়ে আমাদের কাছে আসুক। উই উইল সিট উইথ দেম অ্যান্ড দেন সলভ দি ম্যাটার। শোনেন, আপনাদের মতো আমাদেরও 2টা টিভি চ্যানেল আছে, আপনারা জানেন। স্থানীয় প্রশাসন বলছে, যত বড় প্রতিষ্ঠানই হোক, কারো জমি অবৈধভাবে দখল করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।
যত বড়ই হোক না কেন। কোনো কোম্পানি যদি হচ্ছে কোনো ব্যক্তি সম্পত্তি তারা বেদখল করে রাখে, সেটা আইনগতভাবে তার দখল করার সুযোগ নেই, তাহলে সেই ক্ষেত্রে সে কোনো হচ্ছে আইনি মানে তাকে কঠোরভাবে আইনিভাবে আমরা প্রতিহত করব। তারা কথা দিয়েছে যে আমাদের কাছ থেকে 1 মাসের সময় নিয়েছে, যে 1 মাসের মধ্যে তারা তাদের কাগজপত্রগুলো উপস্থাপন করবে, একই সাথে আমরাও হিয়ারিং গ্রহণ করব। এরপরে আমরা সিদ্ধান্ত নিব যে কি করা যায়। এদিকে এ ব্যাপারে জানতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে গেলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। আপনারা নিউজ করেছেন? না, করিনি। করেন। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে ঢাকার বায়ু দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগের ইট ভাটা, গাড়ির কালো ধোঁয়া বন্ধ সহ 9 দফা আদেশও বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন সহ 11 জন বিবাদীকে এ আদেশ পালন করতে নির্দেশ দেন। আদেশ বাস্তবায়ন না হলে আদালত অবমাননার মামলা করা হবে বলে জানান নির্দেশকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ। বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন। আগামী 26 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। এর আগে রাজধানী বায়ু দূষণ রোধে হাইকোর্টের 9টি আদেশের মধ্যে 7টি বাস্তবায়ন করেনি নির্দেশিত কর্তৃপক্ষ। হাইকোর্টকে এ তথ্য জানিয়েছে আইনজীবী। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলি করা পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে 1 জানুয়ারি ট্রাইব্যুনাল তাকে হাজিরের নির্দেশ দেয়। সেদিন প্রসিকিউশনের পক্ষে বিএম সুলতান মাহমুদ শুনানি করেন। সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আগামী 23 ফেব্রুয়ারি এ মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করার তথ্য দিয়েছেন প্রসিকিউশনের এ আইনজীবী। মামলার বরাতে সুলতান মাহমুদ বলেন, গত বছরের 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে বোরহানুদ্দিন কলেজের পাশে কনস্টেবল সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। এবার খেলার সংবাদ। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সবচেয়ে বড় চমক, দল পাননি লিটন কুমার দাস। শুধু ব্যাটার সাকিবের ওপরই আস্থা রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তান দুবাইয়ে বিমান ধরছেন ইনজুরিতে থাকা সৌম্য সরকার। ম্যানেজমেন্ট আস্থা রেখেছে পারভেজ হোসেন ইমনের ওপর। স্পেশালিস্ট স্পিনার হিসেবে দলে আছেন নাসুম আহমেদ। এছাড়া দলের সাথে যাবেন তানজিদ তামিম, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজ, তানজিদ সাকিব ও নাহিদ রানা। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধী দলীয় নেতার। প্রধানমন্ত্রীকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। রূপগঞ্জে সিটি গ্রুপের বিরুদ্ধে জমি দখলের বিস্তর অভিযোগ, অসহায় ভুক্তভোগীরা। আগামী 7 দিনের মধ্যে ঢাকার বায়ু দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।